রাজি কি রাজি না, সন্তুষ্টি কি সন্তুষ্টি না? তাহলে সূরা কাউসার সন্তানের চাইতে সম্মান বেশি না কম? কোরআনটা আপনি আমার চাইতে সম্মান বেশি না কম? সব সমস্যার সমাধান দিতে পারে, কথা কয় না? সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে। সমাধান 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 চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই কোরআন সকলের নেই শুধু মুমিনের, যারাই মেনে চলবে ফল পাবে কোরআনে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও করে যাও চোখ রাখো কোরআনে। বলতেছিলাম, আর সেই কোরআনকে নিয়ে আবুল সরকার কটাক্ষ করেছে। কোরআনকে কটাক্ষ করা মানে অবমাননা করা, মানে আল্লাহকে নিয়ে অবমাননা করা। যে আল্লাহকে নিয়ে অবজ্ঞা করে, অসম্মানী করে, এরে আল্লাহর জমিনে আমরা দেখতে চাই না, ঠিক কিনা? জোরে কন বাবাজি। কষ্ট হচ্ছে, সামনের দিকে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, সূরা কাউসার নাযিল কইরা আমি আল্লাহ তৃপ্তি হয় না। কারণ আমি আপনার সন্তান তো একটা নেই নাই, দুইটা নেই নাই, সন্তান নিছি কয়টা? চারটা সন্তান নিচে। আপনার দুনিয়াতে সন্তান নাই। আস ইবনে ওয়াইল কাফের আপনাকে কৌতুক করে মজা করে, আমি আল্লাহর বরদাস্ত হয় না। আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা তিন নাজিল করে দিলাম, সূরা কলম নাজিল করে দিলাম, সূরা দুহা নাজিল করে দিলাম, সূরা কলম নাজিল করে দিলাম। আমি আল্লাহ সূরা কাউসার নাজিল করে দিলাম। এতে আমি আল্লাহ সন্তুষ্টি হয় না। আপনার প্রতি রাজি হইয়া আমি আল্লাহ এই মুহূর্তে আমি আপনাকে মাকামে মাহমুদ দান করে দিলাম। সামনের দিকে চলে যাই বাবাজি। এখন সূরার ভিতরে ঢোকার দরকার আছে না নাই? এতক্ষণ কিন্তু শানে নজুল আনুষঙ্গিক কিছু বলেছি, আমার সাথে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলেন, ইন্না নিশ্চয়ই আমি, আ'তাইনা আমি আপনাকে দিয়েছি। কি দিয়েছি একটু পরে বলি। যে দেয় আর যে নেয়, কয় দেনেওয়ালা বড় না নেনেওয়ালা বড়? আমাদের বড় কে? আল্লাহ হলেন সবার বড়, তার বড় কেউ? আল্লাহ হলেন সবার বড়, তার বড় কেউ নাই। কিন্তু এক দল আছে, বন্ড আছে না নাই? এই বন্ডের দল, এরা একবার আল্লাহকে নিয়ে গান গায়, নবীর শান নিয়ে গান গায়। আসলে তো নবীর শান নিয়ে গান গাওয়া যায় না। কোনো সময় নবীর প্রেমিক হইয়া, আশেক হইয়া এমন কথা বলে, আউয়ালে আখেরা তুমি, জাহেরে বাতন তুমি। কেউ বলে মুস্তাফা নবী, কেউ বলে হুবু খুদা, নাউযুবিল্লাহ। কারা কারা জান্নাতে যাইবেন হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলো সবাই, লিল্লাহি তাকবীর। তো মর্দে মুসলমান হতো মর্দে মুসলমান, তো মর্দে মুসলমান হতো মর্দে মুসলমান। এক হাত में तलवार एक हाथ में कुरान, तलवार बाकट हो के निकल मैदाने आशिर, दुश्मन की मुकाबल तो लगा नारे तकबीर, लिल्लाहि तकबीर। माशाल्लाह, बेजार হইছেন তো। কথা বলার পূর্বেই আপনাদের পবিত্র জবান থেকে জানতে চাই বা শুনতে চাই, আপনারা কেমন আছেন?
আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক, হায়াতের মালিক, ক্ষমতার মালিক, ক্ষমতা চিনায়া নেওয়ার মালিক, বউয়ের মালিক না, বউয়ের মালিক আল্লাহ না। যাই হোক, এই জন্য গুনাহ হয় নাই। এই জন্য কি হয় না, আকাশের মালিক যিনি, উনি দিল দেখিয়া বিল দিবেন, কাজ দেখিয়া দাম দিবেন। মুখের কথা দাম না, দাম হলো অন্তরের। বাবাজি কিন্তু অন্তর দে বলে নাই, আল্লাহ জানে কি জানে না। ওয়াল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং বান্দি কি কল্পনা জল্পনা করে কি বলে আর কি বলবে সব কিছু জানেন কে? কেউ জানে না, জানে কে? কেউ শুনে না, শুনে কে? যাই হোক, সাপুরিয়া চিনেন? সাপ ধরে যে এই সাপুরিয়া বাঁশির মধ্যে ফু দিছে, যেই মাত্র বাঁশির মাঝে ফু দিছে, ফু দেওয়ার সাথে সাথে যে সাপের ভিতরে বিষ ছিল, এই সাপগুলো সঙ্গে সঙ্গেই তার সামনে বসে গেছে। আরেকটি সাপ গর্তের ভিতরে লুকায় আছে, বের হয় না। এই যে সাপুরিয়া ডাকতেছে, সে তো আর কান লড়ায় না। আরেকবার যখন ডাক দিতে সাপ বের হয়েছে, এটা দেখে দোরা সাপ। কি সাপ এটা? দোরা সাপ। এই দোরা সাপের বিষ কম না বেশি? নাই। কি বুঝাইলাম? এই শহীদনগর মানুষ কি এইটি না আরো আছে? হ্যাঁ, যাদের আল্লাহর মুহাব্বত আছে, আল্লাহর প্রেম আছে, নবীর আশিক আছে, এরা দিনের কথা শোনার জন্য আগে আগে প্যান্ডেলে আইসা বসে গেছে। ঠিক কিনা যেরকম যাদের ভিতরে এখনো বিষ নাই, এরা আসলে দোরা সাপ। আর কি সাপ? দোরা সাপ। এই মাহফিলের দাম আছে না নাই? কত দাম? قال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফরমান, হে আমার মায়ার উম্মতের দল, ফিকহের একটি বৈঠক, কোরআনের একটা বৈঠক, এত দাম বাবা, এত দাম। 60 বছর নফল নামাজ পড়লে যত নেকি, এই পরিমাণ সওয়াব দান করবেন কে? আরো জোরে বলেন কে? এই কারণেই হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বিরাট বড় আল্লাহওয়ালা ছিলেন। উনি বলেন, মাহফিলের মধ্যে আসলে বাবাজিরা, যুবক ভাইরা, দুইটা লাভ হয়। কয়টা লাভ? দুইটা লাভ হয়। এক নাম্বার, জানা জিনিস জানা যায়, আর জানা জিনিসের উপরে আমল করলে আল্লাহর ওলি হওয়া যায়। সবাই আল্লাহর ওলি হওয়ার দরকার আছে না নাই? বাবাজি, আল্লাহর ওলা হইতে হইলে মজলিসে আল্লাহওয়ালাদের সান্নিধ্যে বসতে হবে। কবি বলেন, अगर खाही हम नशीने बखुदा, अगर खाही हम नशीने बखुदा, गुनाशीनात दर हुजूरे औलिया, गुनाशीनात दर हुजूरे औलिया, कीमते हर सिजरा दान की कीमत खुद रानादानी अहमकीत। औलियारा करे उक़बा इख्तियार, জাহালারা करे दुनिया इख्तियार। জোরে সুরে বলুন মারহাবা। আল্লাহর ওলি, আল্লাহ
পাকি পেতে হলে এমন আল্লাহওয়ালাদের দরবেশদের মাহফিলের মধ্যে বসে যাও। লাভটা কি? লাভ হইল তোমার অন্তর যদি মরমর পাথরের মতো শক্ত হয়ে যায়, কোরআনের বাড়ি কাইতে কাইতে, হাদিসের বাড়ি কাইতে কাইতে, শুনতে শুনতে শক্ত অন্তরটা বাবা নূরের ঈমান হয়ে যায়। 2 নম্বরে দিলের গুনাহ দূর হয়। বাবা দিয়ে এখানে আমরা যারা বসছি, আমি শুদ্ধ, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আল্লাহু আকবার। এই গুনাহগুলি যদি ভ্রষ্ট হয়ে যায়, তাহলে কেউ কাউকে ইজ্জত করবে না, কেউ কাউকে সম্মান করবে না, সালাম দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে আমার বান্দা, তোমরা আসো, জান্নাতের বাগানে আসো, জান্নাতের বাগানে আসো। মাহফিলে তোমরা বসতে দেরি, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করতে একটা সেকেন্ডেও দেরি করব না। আল্লাহ পারে কি পারে না? আল্লাহর নাম রহমান। আল্লাহ বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ কয়, আমার নাম রহমান, আমার নাম গাফফার, আমার দয়াটা বেশি বান্দা। তুমি যখন গুনাহ করো, ইচ্ছা করলে আমি আল্লাহ ফিরিস্তা দিয়া তোমারে সাইজ করতে পারতাম। কেন সাইজ করি না? কেন সাইজ করি না? তোমারে আমি সময় দেই। তোমার জিহ্বার দিকে আমি তাকায়া থাকি, তোমার জবানের দিকে তাকায়া থাকি, কখন জানি তুমি আমি আল্লাহরে রব স্বীকার করো, আমি আল্লাহরে ডাকো। এই জন্য সাথে সাথে শাস্তি দেই না, তোমারে আমি সময় দেই, যাতে আমি আল্লাহরে চিনা, নবীরে চিনা, ঈমান আমল নিয়ে কবরে যেতে পারা। ঠিক কিনা জোরে কান। বাবা দিয়ে কষ্ট হচ্ছে, সামনের দিকে চলে যায়। আমি যে আপনাদের সামনে যে সূরা পাঠ করছি, ওই সূরার নাম হলো সূরাতুল কাউসার। সূরার নাম সূরা কাউসার। বললে কেউ যদি চিনে না, ইন্না আতাইনা সূরা বললে চিনবার আর কেউ বাকি। গ্রামাঞ্চলের মানুষ বলে কয় ইন্না আতাইনার সূরা। এই সূরাটা কম বেশি মানুষের মুখস্থ আছে না নাই? বাবা, যে সূরাটা কিন্তু একেবারে ছোট। 30 পারা কোরআনে কারিমে 114টা সূরা আছে। সবচেয়ে ছোট সূরার নাম হলো সূরাতুল কাউসার। সূরাটা বাবা ছোট, 30 পারা কোরআনে আল্লাহ সরাইয়া ছিটাইয়া যা বলেছেন, সংক্ষেপে আল্লাহ ওই সূরার ভিতরে তা ঢুকাইয়া দিয়েছে। এই সূরার আলোচ্য বিষয়, এই সূরার আলোচ্য বিষয় হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মান মর্যাদার আলোচনা। আরেকটা অর্থ হলো মুফাসসিরিন কেরাম তাফসিরে কিতাবে উল্লেখ করেছেন বিশ্বনবীর সান্ত্বনার সূরা। কিসের সূরা? নবীরে আল্লাহ ওই সূরা নাজিল করে সান্ত্বনা দিলেন। কি সান্ত্বনা দিছেন একটু পরে বলবো। কোন সূরা বা আয়াত যদি কোনো প্রেক্ষাপটে নাজিল হয়, এই প্রেক্ষাপটটাকে মুফাসসিরিনদের ভাষায় সবাবে নজুল অথবা শানে নজুল বলা হয়। সবাবে নজুল অর্থ হলো নাজিল হওয়ার কারণ, আর শানে নজুল অর্থ হলো নাজিল হওয়ার অবস্থা। আল্লাহ কোন অবস্থার পরিপ্রেক্ষিতে নাজিল করেছেন, সেই প্রেক্ষাপটটা ওই সূরা নাজিল করে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন। 2টা সমস্যার সমাধানে আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করছেন। কয়টা সমস্যা? 2টা সমস্যার সমাধানে আল্লাহ সূরা কাউসার নাজিল করছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের প্রশংসা যখন চতুর্দিকে ছড়াইয়া পড়েছে,
নবীর প্রশংসার সাথে আস ইবনে ওয়ালিদ ইবনে মুগিরা সে কোনো দিক দিয়ে কুলাইয়া উঠতে পারে না, বিদায় তার দল বলকে নিয়ে বিশ্ব নবীকে গালিগালাজ করতে শুরু করেছে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে গালি দেয়, আকাশের নিচে জমিনের উপরে এর মতো কুলাঙ্গার আর হতে পারে না। কারণ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চাইতে সম্মানী মানুষ আকাশের নিচে আসে নাই আর আসবেও। আল্লাহর পরে যার মান এবং মর্যাদা, আল্লাহ নিজেই বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইকালামে জিন্দা কুরআন হাকিম, ইকালামে জিন্দা কুরআন হাকিম, তাকাসিরতা আনহা আফহামুর রিজাল। চন্দে খানে হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহাম বখা। জোরে সুরে বলুন মারহাবা। আল্লাহ হলো রব্বুল আলামিন। আপনি আমার নবী কামলিওয়ালা নবী, বরকতওয়ালা নবী, তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন। শুধু দাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে সুধা মারো ইয়া জমিন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আস ইবনে ওয়াইল তার দল বলকে নিয়ে কটূক্তি করেছে, কৌতুক করেছে, গালিগালাজ করেছে। নবীজি বলেন যে আমার নিয়ে মজা করে, কৌতুক করে, তারে ডাইরেক্ট হত্যা করতে হবে, আরে ফাঁসি কাস্টে ঝুলাইতে হবে। ঠিক কিনা জোরে কান। বর্তমানে মানিকগঞ্জে আপনারা সবাই শুনেছেন, দেখেছেন, ফেসবুকে, ইন্টারনেটে ওই আবুল সরকার, আউল পাউল বাউল, এই বন্ধ আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। কই এক মুখে যে দুই কথা কয়, এরে হু কয় না মু কয়, মানে মুনাফিক। আল্লাহরে সে মুনাফিক বলেছে। জোরে সুরে বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই না, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। নাস শব্দের অর্থ হলো মানুষ, আর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। ঠিক কিনা জোরে কান। আর সে বলছে এই সূরার ভিতরে আল্লাহ নাস এতবার বলছে কেন? যেহেতু এতবার বলছে, নাস মানে আল্লাহ নাসার কথা বলছে। নাউযুবিল্লাহ বলুন। যে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহর কোরআনে অবমাননা করেছে। মানিকগঞ্জের তাওহীদি জনতা এরা পিটাইতে পিটাইতে রক্তাক্ত করার দরকার ছিল। আল্লাহর জমিন থেকে এরা সাথে সাথে বিদায় করার দরকার ছিল, কিন্তু পুলিশে তারে হ্যান্ডকাফ লাগাইয়া জেলখানার মধ্যে নিরাপদে রাখছে। নিরাপদে রাখলে চলবে না। বর্তমান সরকার উপদেশ থেকে লক্ষ্য করে বলেছে, আউল পাউল বাউলকে ডাইরেক্ট ফাঁসি কাস্টে ঝুলাইতে হবে, ডাইরেক্ট ফাঁসি কাস্টে ঝুলাইতে হবে। কারা কারা রাজি আছেন দুটি হাত উঠায় দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, বন্ডফির যেখানে, বন্ডের দল যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। বলতেছিলাম, আস ইবনে ওয়াইল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে কটূক্তি করেছে, মজা করেছে। সাহাবায়ে কেরাম নবীজির প্রশংসা করতেছেন, গুণকীর্তন করতেছেন, সিফাত গাইতেছেন। সাহাবীদেরকে কটাক্ষ করে বলে, এর প্রশংসা করিও না। বিশ্বনবী ইনি হইলেন একজন জাদুকর, উনি হইলেন একজন গণকটাহর, উনি হইল একজন পাগল। আপনারা কি মনে করেন আপনি আমার নবী কি পাগল?
আরে আপনি আমার নবীকে জাদুকর। সাহাবীরা প্রশ্ন করলেন, তুমি কেন এই সমস্ত কথা বলো? দেখো না, এর ছেলেটিকে না মেয়েটিকে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের ছেলে ছিল 4 জন। বাবাজিরা, যুবক ভাইয়েরা, জবানটা খুলে বলবেন কয়জন? 4 জন নবীদের সন্তান ছিল। কাসিম, তয়্যিব, তাহির, আব্দুল্লাহ। মেয়ে ছিল 4 জন, কুলসুম, রুকাইয়া, ফাতেমা, জয়নব। কয়জন? 4 জন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সারা বিশ্বের মানুষ, মহিলারা পর্যন্ত জানে বিশ্ব নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইটা তো বাবাজি ভাইরাল। কিন্তু সন্তান যে 4 জন ছিল, এরা তো আসলে ভাইরাল না। কেন? 4 জন ছেলে আল্লাহ তাআলা দিয়েছিলেন, শৈশবকালে দুনিয়ার থেকে উঠাইয়া নিয়েছিলেন। উঠানো নেওয়ার পর আসিফ ইবনে ওয়াইল, ওয়ালিদ ইবনে মুগিরা নবীকে গালি দিতে শুরু করেছে। নির্বংশ বলে গালি দেয়। গালিটা কি দিয়েছিল? বাবাজি, এরা তো বাংলাদেশের মানুষ ছিল না, বাংলা ভাষায় গালি দেয় নাই। এরা ময়মনসিংহের মানুষ ছিল না, ময়মনসিংহ ভাষায় গালি দেয় নাই। এরা ঢাকার মানুষ ছিল না, ঢাকা ভাষায় গালি দেয় নাই। এরা আরবের মানুষ ছিল, এরা আরবিতে গালি দিয়েছে। গালিটা কি দিয়েছে? এই সূরার শেষে আল্লাহ বলেন, আমার সাথে বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আবতার শব্দের অর্থ হলো নির্বংশ, আরেকটা অর্থ হলো গ্রামাঞ্চলের ভাষায়। আগে আপনাদের কাছ থেকে জেনে নেই, তাহলে বলতে আমার সহজ হবে। যে একটা লোক বিয়া করছে, তার জীবনে সন্তান হয় না, তার এক গ্রামাঞ্চলের ভাষায় কি বলে? আটকুরা। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে আটকুরা বইলা গালি দেয়। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বুঝলে উত্তর দিবেন। আপনি আমার নবীকে আটকুরা ছিলেন? ছেলেও ছিল 4 জন, মেয়েও ছিল 4 জন। বাবাজি, সর্বমোট কয়জন হয়েছে? তাহলে 8 জন যার সন্তান ছিল। এই লোকটারে যদি পাগল কয়, গণক ঠাকুর কয়, আটকুর কয়, তাহলে জ্বালাটা কি আর সয়? সাহাবীরা প্রশ্ন করলেন, আটকুরা বলো কেনে? নবীর তো ছেলেও ছিল, নবীর মেয়েও ছিল। কয় ছেলে ছিল? মেয়ে ছেলেদেরকে আল্লাহ তাআলা শৈশবকালে উঠাইয়া নিয়েছেন, মেয়েদেরকে আল্লাহ টিকাইয়া রাখছেন। মেয়েদেরকে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বিবাহ সম্পাদন করলেন, বিবাহ দিলেন। মেয়েদের ঘর থেকে সন্তান হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে 2টা সন্তান হয়েছে। যে 2টা সন্তানের নাম আপনি আমার জানা আছে, হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কলিজার টুকরা 2টা সন্তান। তাহলে গালি দাও কেন? ছেলে দিয়া মেয়ে দিয়া বংশ টিকানো যায় না। ইনি আছে যতদিন, ওনার প্রশংসাটাও আছে ততদিন। নবী দুনিয়ার থেকে চলে গেলে ওনার প্রশংসাটাও শেষ হয়ে যাবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, নবীর প্রশংসা আছে না শেষ? আসিফ ইবনে ওয়াইল বলতেছে, নবীর বংশ নাই, ছেলের নাই, মেয়ে নবীর বংশে টিকে থাকবে না, বাতি জ্বলবে না, ঘর পিঠা থাকবে না, বাতি কে দিবে? বিদিয়া সংসার চলে না, বংশ উন্নতি হয় না। অথচ এমন একটা মেয়ে, যে মেয়েটা সারা পৃথিবীর মানুষ চিনে কি চিনে না। আরে অতএব নবীর প্রশংসা করে লাভ নাই। ইনি আছে যতদিন, প্রশংসাটা আছে ততদিন। উনিও চলে গেলে ওনার প্রশংসাটাও চলে যাবে। অথচ আল্লাহ বলেন, ওগো নবীজি রাহমাতুল্লিল আলামিন, আমার যেখানে প্রশংসা হবে সেখানেও আপনারও রাহমাতুল্লিল আলামিন নবী, রহমাতুল্লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ।
আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, ঠিক কিনা? আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। জগতের চাঁদ তুমি নবী যে আমার, ইহ পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ারা খোদার। জোরে সুরে বলুন মারহাবা। আল্লাহ তাআলা বলেন, ও আসিফ ইবনে ওয়াইল, ওয়ালিদ ইবনে মুগিরা, এরা ছিল কট্টরপন্থী মুনাফিক। কয় কাফেরের চাইতে, কয় মুনাফিকের চাইতে কাফের ভালো, কাফের মানে মন্দের ভালো। অতএব মুনাফিক অন্তরে কয়েকটা মুখ দিয়া প্রকাশ করে, বড় মুনাফিক। আল্লাহ বলেন, আমি আল্লাহর যেখানে প্রশংসা হবে আপনারও প্রশংসা হবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার বলুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আপনার শান, আপনার মর্যাদা সব জায়গাতে উঠায়া দিলাম। আরে নবীর নাম কোরআনে আছে 4 জায়গাতে। কয় জায়গাতে? এটা পরে বলবো ইনশাআল্লাহ তাআলা। অতএব আল্লাহ তাআলা বলেন, আপনার নাম খুতবাতে আছে, আজানে আছে, আছে না নাই? কালিমায়ে শাহাদতে আছে, তাশাহুদে আছে, দুরূদ শরীফে আছে। যখন মুয়াজ্জিন আজান দেয় কি বলে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আসেনি মুহাম্মাদের নাম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশহাদু আন্না মুহাম্মাদান, এখানে আসিফ ইবনে ওয়াইলের নাম আছে নাই? বিশ্বনবীর নাম। আর সে বলছে নবী আছে যতদিন তার প্রশংসাটা থাকবে ততদিন। আল্লাহ বলেন না, আপনাদের ওই মসজিদে আজান হয় কি হয় না? সব মসজিদে আজান কি এক টাইমে হয়? দেখবেন ঢাকার মুয়াজ্জিন আজান দিলে আজান শেষ হতে না হতেই নরসিংদী মসজিদে আজান হয়ে যায়, এরপরে নোয়াখালীর মসজিদে আজান হয়, এরপরে সিলেটেও আজান হয়ে যায়। এর মানে হইল আসিফ ইবনে ওয়াইল যে বলছে আপনার প্রশংসা থাকবে না, আল্লাহ তাআলা বলেন আমার যেখানে নাম উচ্চারণ হবে সাথে সাথে আপনার নাম উচ্চারণ করে দিবেন কি? খেয়াল করে শুনুন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার মায়ের উম্মতের দল, যারা আমাকে নিয়ে কটূক্তি করে, আমাকে নিয়ে কৌতুক করে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে আমার নিয়ে কটাক্ষ করে এরা তোমরা হত্যা করো, এরা তোমরা হত্যা করো। খেয়াল করে শুনুন, আল্লাহ তাআলা বলেন, দুস্থ পেয়ারা পয়গম্বর আপনার সন্তান 4 জন দুনিয়াতে একজন নাই। শৈশবকালে আমি আল্লাহ দুনিয়া থেকে উঠাইয়া নিয়েছি। যদি উঠাইয়া না নিতেন তাহলে আসিফ ইবনে ওয়াইল সুযোগ পাইতো না নবীকে গালি দেওয়ার। তাহলে আল্লাহ তাআলা উঠাইয়া নিলেন কেন? প্রশ্ন হয় কি হয় না? তাহলে আপনি আমার সন্তান দুনিয়াতে যদি আল্লাহ তাআলা উঠাইয়া নেয় তাহলে মনে কষ্ট লাগে কি লাগে না? খেয়াল করে শুনুন। তাহলে 4টি সন্তান আল্লাহ দুনিয়াতে উঠাইয়া নিয়েছেন। আল্লাহ বলেন, ও দুস্থ পেয়ারা পয়গম্বর, 8 কোরআর গালি শুনবেন এই জন্য নয়, ত্রুটি বাহির করবে এই জন্য নয়, আপনার দোষ সাব্যস্ত করবে এই জন্য নয়, আমি আল্লাহ আপনার সন্তানদের শৈশবকালে উঠাইয়া নিয়েছে আপনার মর্যাদা বাড়াইবার জন্য।
এখন আসেন নবীর মর্যাদা কেমনে হয়, সন্তান নিয়া নবীর মর্যাদা কেমনে হয়, একটু ব্যাখ্যা বিশ্লেষণের দিকে না গেলে বোঝানো সম্ভব না, ঠিক কিনা জোরে কোন। এক নম্বরে, নবীর সন্তান যদি দুনিয়াতে থাকে হয়তো নবী হবে অথবা নবী হবে, কথা হয় না, হয়তো নবী হবে অথবা নবী হবে না। নবী যদি হয়, আল্লাহ রাসূল বলছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর কেউ নবী দাবি করবে না, নবী আসবে না। কিন্তু একটা দল আছে, কাদ্দানির দল, এটা নবী দাবি করে কি করে না, যে নবী দাবি করে নবীরে শেষ নবী মানে না, এর চাইতে বড় কাফের আল্লাহর জমিনে আর হতে পারে না, ঠিক কিনা জোরে কোন। সম্মানিত শুধু কথার দিকে লক্ষ্য করি, আল্লাহ তাআলা দুনিয়ার থেকে সন্তানদের উঠাইয়া নিয়েছেন কেন? প্রত্যেকটা নবীরে আল্লাহ তাআলা নবুয়ত দান করছেন 40 বছরে। সন্তান যদি এখন দুনিয়াতে জীবিত থাকে আর বয়স যদি 40 হয়, তাহলে নবীর ছেলে যদি নবী না হয়, আলেমের ছেলে যদি আলেম না হয়, হাফেজের ছেলে যদি হাফেজ না হয়, হাজির ছেলে যদি হাজি না হয়, তাহলে পিতার মান কমে না বাড়ে, কথা হয় না। তাহলে নবীর ছেলে যদি নবী না হয় তাহলে নবীর মান কমিয়া যায়। আর যদি 40-এ পৌঁছিয়া নবী হয় তো নবীর সম্মান অন্য নবীর মতো হয়ে যায়। কেমনে? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি ছিলেন নবী, উনার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনিও ছিলেন নবী, ঠিক কিনা জোরে কর। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি ছিলেন নবী, উনার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও ছিলেন নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি ছিলেন নবী, উনার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনিও ছিলেন। কথা হয় না। এখন আসেন, আপনি আমার নবী কি অন্য নবীর মতো সম্মান না বেশি? কথা হয় না। এখন আসেন, নিজের সন্তান যদি অন্য নবীর মতো হয়ে যায় তাহলে নবীর সম্মান অন্য নবীর মতো হয়। আর যদি নবীর সন্তান নবী না হয় তাহলে নবীর সম্মান কমে না বাড়ে? যতটুকু আছে অতটুকু থাকবে না, আস্তে আস্তে আরো কমিয়া যায়। আল্লাহ তাআলা বলেন, হে দুস্থ পেয়ারা পয়গম্বর, আমি আল্লাহ আপনার সন্তানদেরকে শৈশবকালে উঠাইয়া নিয়েছি 8 কুরার গালি শোনার জন্য না, ত্রুটি বাহির করার জন্য না, দোষ বয়ান করার জন্য না। আমি আপনার সন্তানদের উঠাইয়া নিয়েছি উর্দের মর্যাদা দিবার জন্য। উর্দের মর্যাদা দিতে হলে সন্তানকে দুনিয়াতে রাইকা দেওয়া যায় না। সন্তান নেবার আমি আল্লাহ নিয়ে গেলাম, সন্তান নেওয়ার জায়গাতে আমি আল্লাহ আপনাকে জয়যুক্ত করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য এই মুহূর্তে সূরা কাউসার নাজিল করে দিলাম। এখন বিশ্বনবী রাজি কি রাজি না? সন্তুষ্টি কি সন্তুষ্টি না? তাহলে সূরা কাউসার সন্তানের চাইতে সম্মান বেশি না কম? কোরআনটা আপনি আমার চাইতে সম্মান বেশি না কম? সব সমস্যার সমাধান দিতে পারে, কথা হয় না? সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে। সমাধান 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 চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই কোরআন সকলের নেই শুধু মুমিনের, যারাই মেনে চলবে ফল পাবে কোরআনে, ঠিক কিনা?
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও করে যাও চোখ না কোরআনে। বলতেছিলাম, আর সেই কোরআনকে নিয়ে আবুল সরকার কটাক্ষ করেছে। কোরআনকে কটাক্ষ করা মানে অবমাননা করা, মানে আল্লাহকে নিয়ে অবমাননা করা, যে আল্লাহকে নিয়ে অবজ্ঞা করে অসম্মানী করে, এরে আল্লাহর জমিনে আমরা দেখতে চাই না। ঠিক কিনা জোরে কন। বাবাজি কষ্ট হচ্ছে, সামনের দিকে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি সূরা কাউসার নাযিল কইরা আমি আল্লাহ তৃপ্তি হই না, কারণ আমি আপনার সন্তান তো একটা নেই নাই, দুইটা নেই নাই, সন্তান নিছি কয়টা? চারটা সন্তান নিছি। আপনার দুনিয়াতে সন্তান নাই। আসিফ ইবনে ওয়াইল কাফেররা আপনাকে কৌতুক করে মজা করে, আমি আল্লাহর বরদাস্ত হয় না। আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা তিন নাজিল করে দিলাম, সূরা কলম নাজিল করে দিলাম, সূরা দুহা নাজিল করে দিলাম, সূরা কলম নাজিল করে দিলাম। আমি আল্লাহ সূরা কাউসার নাজিল করে দিলাম। এতে আমি আল্লাহ সন্তুষ্টি হয় না। আপনার প্রতি রাজি হইয়া আমি আল্লাহ এই মুহূর্তে আমি আপনাকে মাকামে মাহমুদ দান করে দিলাম। সামনের দিকে চলে যাই বাবাজি। এখন সূরার ভিতরে ঢোকার দরকার আছে না নাই? এতক্ষণ কিন্তু শানে নজুল আনুষঙ্গিক কিছু বলেছি, আমার সাথে পড়ুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলেন, ইন্না নিশ্চয়ই আমি আ'তাইনা আমি আপনাকে দিয়েছি। কি দিয়েছি একটু পরে বলি। যে দেয় আর যে নেয়, কয় দেনেওয়ালা বড় না নেনেওয়ালা বড়? আমাদের বড় কে? আল্লাহ হলেন সবার বড়, তার বড় কেউ? আল্লাহ হলেন সবার বড়, তার বড় কেউ নাই। কিন্তু এক দল আছে, বন্ড আছে না নাই? এই বন্ডের দল, এরা একবার আল্লাহকে নিয়ে গান গায়, নবীর শান নিয়ে গান গায়। আসলে তো নবীর শান নিয়ে গান গাওয়া যায় না। কোনো সময় নবীর প্রেমিক হইয়া, আশেক হইয়া এমন কথা বলে, আউয়ালে আখেরা তুমি, জাহেরে বাতন তুমি। কেউ বলে মুস্তাফা নবী, কেউ বলে হুবু খুদা, নাউযুবিল্লাহ। কি বলছেন? কি বুঝছেন? আউয়ালে আখেরা তুমি, জাহেরে বাতেন তুমি। কেউ বলে মুস্তাফা নবী, কেউ বলে হুবহু খুদা। যিনি মুস্তাফা নবী ইনি খুদা। আসলে কি বিশ্বনবী আপনি আমার খুদা না কামলেওয়ালা নবী? রহমাতুল্লিল শাফিউল মুজনিবিন। আর একদল বন্ড আছে, এরা কয় যে যিনি মুস্তাফা নবী ইনি হলো খুদা, নাউযু বিল্লাহ। এরকম বন্ড আছে না নাই? খেয়াল করে শুনুন, আমাদের এলাকা তো আছে। বন্ড কারে কয়? যার কাছে যে জিনিস নাই ওই জিনিস দাবি করেন নাম বন্ড। যেমন একজনের ডাক্তারি পড়াশোনা করে নাই, ডাক্তারি সাঞ্চে লেখাপড়া করে নাই, মাদ্রাসা পড়াশোনা করে নাই, মাদ্রাসার বারিন্দাও যায় নাই, সে যদি ডাক্তারি আলেম দাবি করে, এটা কি আলেম ডাক্তার না বন্ড? এটা বন্ড। তাহলে এই বন্ডের কিছু আলামত আছে না নাই? মাথার মধ্যে জট, পিঠের মধ্যে সালার শট, হাতে গাঞ্জার পট আছে না নাই? আবার তার নাম দেখবেন সুবহানে কুতুবি আরিফে রব্বানি, সারা শরীর চুলকানি। কথা কয় না? বলছে 1 মাস ধরে গোসল করে না, আছে না জোটটা চুল, বট গাছের মতো এমনি ফিচে রাখছে। এটা কাছে যাওয়া যায় না, মদের গন্ধে, দুর্গন্ধ। বয়স তার 80 বছর, নাম তার শিশু মিয়া। নাম তার কি? শিশু মিয়া। পাড়ায় পাড়ায় ভিক্ষা করে, তার নাম বাদশা মিয়া। ও ভিক্ষা করতে পারি, আমার নাম বাদশাহ। চোখে দেখা না, তার নাম নজর আলী। আছে না নাই? হ্যাঁ,
খেয়াল করেন, শরীর থেকে দুর্গন্ধ বের হয়, তার নাম আতরালি, তার নাম আতরালি। এরকম বন্ড আছে না নাই? কিরামান কাতিবিন পাইবে যেদিন, কিরামান কাতিবিন পাইবে যেদিন, তোরা যারা ছিলে বন্ড ফিরের লোক, জোতা মাইরা কইব জাহান্নামে ঢোক। ঠিক কিনা জোরে কান। কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়াতে ছিলাম বন্ড পীরের লোক। কার লোক ছিল? বন্ড পীরের। সম্মানিত শুধু কথার দিকে লক্ষ্য করি, ইন্না আতাইনা কাল কাউসার। ওগুলো বিজি আমি আল্লাহ আপনার সন্তানদের শৈশবকালে উঠাইয়া নিচ্ছি, উঠাইয়া নেওয়ার পরে সন্তুষ্টি হইয়া আমি আল্লাহ আপনাকে কাউসার দান করছি। কথা কয় না? কাউসার কি বোঝার দরকার আছে না নাই? তাফসিরে মারিফুল কোরআনে, তাফসিরে জালালাইনে, মুফাসসিরিন কেরাম তাফসিরে কিতাবে উল্লেখ করেছেন। বাবাদিরা, যুবক ভাইয়ারা, বুড়া বাবারা, কথার দিকে লক্ষ্য করুন। কাউসারের 36টা অর্থ আছে। কয়টা অর্থ? 1 নম্বরে হুয়া নাহারুন ফিল জান্নাহ। ওগুলো বেজি আপনার সন্তান উঠাইয়া নিয়েছি, কিন্তু আমি আল্লাহ আপনাকে জান্নাতি নহর দান করে দিলাম। এই নহরের পানি কেমন হবে? আমি যে খুতবায় হাদিস পড়ছি, সে হাদিসের দিকে চলে যাচ্ছি। ওয়ারিহুহু আতিয়াবু মিনাল মিস। আল্লাহর রাসূল বলেন, আবে কাউসারের পানি হবে এটা মধুর চাইতেও বেশি মিঠা ফনি, দুধের চাইতেও বেশি সাদা, বরফের চেয়েও বেশি ঠান্ডা। একবার যারা পানি পান করবে গো, জীবনে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। এই পানি পান করবে তারা, আল্লাহর হুকুম পালন করে না যারা। কথা হয় না? আবে জমজম খুরদা বুদাম আবে সুরা কাই কুরাম, আবে জমজম খুরদা বুদাম আবে সুরা কাই কুরাম, পাদশাহী করদা বুদাম পাসবানি কাই কুনাম, ফরকাই পেশমাইনে রাবার দুশেকুন, সর্বতি আদনা মুরাদিন শেকুন, হাদ হাওয়া বাগুদারে খুদারা বন্দাসু, জিন্দগি মি বায়া দদ্দর জিন্দাসু, আমরো নাহি হক দে কর আগুসে দা, যায় শাদি নিস্তে দুনিয়া হুসে দা। জুরি সুরি বলুন মারহাবা। আল্লাহ তাআলা বলেন, এই আবে কাউসার কতটুক বড়? এই ফ্যান্ডেলের মতো, আরেকটু ছোট। কত? আল্লাহ রাসূল বলেন, হুয়া হাউজুন তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, হাউজি মাসিরাতুহু শাহরুন। শাহরুন শব্দের অর্থ হলো মাস। তাহলে বাবা কয়দিনে 1 মাস হয়? তাহলে 30 দিনে আপনি হাঁটতে হাঁটতে কোন পর্যন্ত যাইতে পারবেন? আল্লাহ রাসূল বলেন, হাউজে কাউসার এত বড়, এত বড়, 1 মাসের পর পানির সংখ্যা, পানকারীর সংখ্যা কেমন হবে? নবীজি বলেন, ওয়া আরিয়াতুহু আদাদান নুজুমি ফিস সামা। আকাশে যে নক্ষত্র আছে এই সমপরিমাণ পানকারীর সংখ্যা হবে। কত মানুষ আছে আবে কাউসারের পানি পান করতে যাবে, ফেরেশতারা তাকে হেলান দিয়া ধাক্কা মেরে ফেলাইয়া দিবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দৃশ্য দেখবেন, দেখিয়ে বলবেন, মনি এরা হইল আমার উম্মত। আল্লাহু আকবার বলুন।
আল্লাহ বলবেন আপনার উম্মত ঠিক হয়ে আছে, আপনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে এরা কত নাফরমানি করছে, এরা কত জিনা করছে, কত চুরি করছে, কত রাজাকার হয়েছে, কত টাকা চুরি করেছে। আমরা তো ছোট সুররা দড়ি মানুষের সামনে দিবালুকের সামনে ফিটায়, কলম সুরা হইল বড় সুরা, কলমের কুসাতে লক্ষ লক্ষ টাকা মারে না, এটার বিচার হয় না। ছোট একটা সুররে দইরা ফেসবুকের মধ্যে উঠাই কি উঠায় না। সম্মানিত শুধু কথার দিকে লক্ষ্য করি, সামনের দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আপনার সন্তান আমি আল্লাহ উঠাইয়া নিয়েছি। এই মুহূর্তে আমি আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করেছি। কাউসার বলতে আমি আল্লাহ এই দুনিয়াতে এবং পরকালে সীমাহীন কল্যাণ দান করেছি, আপনার কাছে ওহী প্রেরণ করেছি। আপনার উপরে আপনাকে আমি আল্লাহ মাকামে মাহমুদ দান করে দিলাম। অন্য নবীকে আমি আল্লাহ এত দেই না, আমি আপনাকে এমন কিছু জিনিস দিয়েছি যা অন্য নবীদেরকে আমি আল্লাহ দান করি নাই। আপনি আমার নবীকে আল্লাহ তাআলা স্পেশাল 6টা জিনিস দান করেছেন। কয়টা জিনিস? আওয়াজ দিয়ে বলুন, কয়টা জিনিস? আল্লাহ তাআলা আপনি আমার নবীকে 6টা জিনিস দান করেছেন স্পেশাল, অন্য নবীদেরকে দেয় নাই। কবি কয়, হুসনে ইউসুফ দমে ঈসা, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদাদারি, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদাদারি, আতে খুবা হামাদারান তো তনহাদারি। ওগো নবীজি, 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরে আমি আল্লাহ যা দিয়েছি, ওই জিনিসগুলো আমি আপনাকেও দিয়েছি। আপনাকে আমি আল্লাহ যা দিয়েছি অন্য নবীকে আমি আল্লাহ দান করি নাই। আমি আপনাকে কাউসার দান করেছি, আমি আল্লাহ আপনাকে কোরআন দিয়েছি, আমি আল্লাহ আপনাকে শাফাতে কুবরা দান করেছি। এই মুহূর্তে আমি আল্লাহ আপনাকে মাকাম মাহমুদ দান করে দিলাম। কি আস ইবনে ওয়াইল বলেছিল, নবী থাকবে যতদিন উনার প্রশংসা থাকবে ততদিন। এখন কথাগুলি বুঝলে চিল্লায়া বলবেন, নবীর প্রশংসা আসে না শেষ? হ্যাঁ, কোরআনে নবীর নাম 4 জায়গাতে আছে। কয় জায়গাতে? 4 জায়গাতে আছে। শোনার ইচ্ছা আছে না নাই? এটার মধ্যে মজার মজার ঘটনাও আছে। মুফাসসিরিনে কেরাম ঘটনাগুলি আনছেন। অতএব আল্লাহ তাআলা সব ভাইকে শোনার তৌফিক দান বলেন আমিন। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আপনার নাম আমি আল্লাহ কোরআনে উল্লেখ করেছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু 1, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আপনার নাম 4 জায়গাতে উল্লেখ করে দিলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা একটা কিতাব নাজিল করেছিলেন। ওই কিতাবটার নাম হলো তাওরাত কিতাব। জবানটা খুলে বলবেন, কি কিতাব? মুসলমানের আওয়াজে বলেন, কোন কিতাব? ওই তাওরাত কিতাবে আপনি আমার নবীর নাম, ইহুদি উল্টা দেখে নবীর নাম কয়, এই কিতাবে মূসা নবীর নাম থাকবে, তাহলে বিশ্ব নবীর নাম কেন? নামটা দেখার সাথে সাথে ইহুদি নবীদের নামটা কর্তন করে দিয়েছেন। নবীর নামটা কর্তন করে দিয়েছেন, কেটে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যার খাতিরে আমি আল্লাহ তামাম পৃথিবী বানাইলাম,
সাত আসমান সাত জমিন বানাইলাম, আর তার নামটা তুমি কর্তন করে দিলাম। সিন্নি কাউমুল্লা ছিল না, এক জায়গা থেকে নামটা কেটে দিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর নাম দুই জায়গাতে উল্লেখ করে দিয়েছে। ইহুদি আবার উল্টায়া দেখে, আগে তো এক জায়গা ছিল, এখন দুই জায়গা। এখন চুলকানি বাড়ছে না কমছে? রাগ কম হয়েছে না বেশি হয়েছে? এখন আবার পাতা উল্টাইতেছে, আরে আবার নবীর নাম আইছে, আবার কাটিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তুমি এক জায়গাতে নাম কেটে দিয়েছ, আমি আল্লাহ বিশ্ব নবীর নাম তিন জায়গাতে উঠাইয়া দিয়েছি। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। আর স্পেশাল আমি আল্লাহ এমন কতগুলো জিনিস দিয়েছি, যেগুলো জিনিস অন্য নবীদেরকে আমি আল্লাহ দেই না। কি? এক নাম্বার, আবু জাহেলের কাছে এক ব্যক্তির টাকা পাবে, এক ব্যক্তির টাকা পাবে, আবু জাহেল গরিমসি করে ওই ব্যক্তির টাকা দেয় না। দেখবেন অনেক মানুষের কাছে দোকানদারের টাকা পায় কি পায় না, বেশি যখন টাকা হয়ে যায় টাকা দিতে পারে না, ওই দোকানের সামনে দিয়ে যায় না, এমন মানুষ আছে না নাই? আবু জাহেল টাকা দেয় না, টাকা দেয় না, টাকা দেয় না। আবু লাহাবের কাছে যায়, উতবার কাছে যায়, সাইবার কাছে যায়, টাকা দেয় না। অন্যরা বলে দেয় কয় টাকা আবু জাহেলের কাছ থেকে একজন ব্যক্তি আদায় করতে পারবে আল্লাহর জমিনে, সেই ব্যক্তির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি কথা বলো মতলব খারাপ, কথা বলো মতলব খারাপ। তো আমরা আবু জাহেলের কাছ থেকে আদায় করতে পারবো না। এলাকা যদি সর্দার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, মন্ত্রী হয়, তাহলে ওই লোকের কাছ থেকে টাকা আদায় করতে হলে ইনার মতো আরেকজন দরকার আছে না নাই? খেয়াল করে শুনুন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে ওই লোক গিয়ে অভিযোগ করেছে, হুজুর আবু জাহেলের কাছে আমি টাকা পাই, আমার টাকা দেয় না, আমার সন্তান নাকায় আছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উনি তো দরদওয়ালা ছিল, অতএব টাকা দেয় না কয় না। নবীজি গেছেন আবু জাহেলের বাড়িতে, গিয়া ডাক দিয়েছেন, চাচা বাড়িতে আসেননি? যখন শুনছে বিশ্বনবীর নাম, নামটা শুনতেই কক ভাতিজা বাড়িতে আসি, কয় অমুক ব্যক্তি টাকা পাবে, ক হ্যাঁ পাবে, তাহলে সাথে সাথে দিয়া দাও, সাথে সাথে দিয়া দাও। খেয়াল করেন, আবু লাহাব, সাইবা, উতবা, ওলীদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, যত মানুষ আছে সবাই পিছে পিছে গেছে। নবী এই কথা বললেন, নবীরে আবু জাহেল কি কয়? কারণ আড়ালে আবু জাহেল বলে এন করেঙ্গা তেন করেঙ্গা, যদি নবীরে পাই তাহলে শেষ করে ফেলবো, দুনিয়াতে আর রাখবো না। দেখি আবু জাহেল কি করে, গিয়া দেখে আবু জাহেল নবীর সামনে মোমের চাইতেও নরম, মোমের চাইতেও নরম। এখন আবু জাহেল সাইবা উৎপা পাই, সব দেখতে সব বুদ্ধি, তোমার হেদাম, তোমার বেদাগারি, তোমার নেতাগিরি সব প্রকাশ হয়ে গেছে। আমাদের সাথে বলো, উনারে এন করবা তেন করবার সাথে অন কিছুই করতে পারলা না। এই শোন, বেশি কথা কইস না কেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার দরজার সামনে যখন দাঁড়াইছে, আমারে ডাক দিছে, আর আমার কাছে ওই ব্যক্তি টাকা পাবে। যদি আমি না করতাম তাহলে আমারে, অতএব সাপ একটা এমনে ভয়ঙ্কর সত্তর দইরা আছে, আমারে গিলে ফেলবি, শেষ করে ফেলবি। ডাক দেওয়ার সাথে সাথে গড়টা কম্পমান হয়ে গেছে, ভূমিকম্পর মতো। নভেম্বরের 20 তারিখে শুক্রবারে ভূমিকম্প হয়েছে কি হয়েছে না? খেয়াল করে শুনুন, এটা আপনি আমার জন্য সংকেত। এই যে সংকেত দেয়, তাহলে মানুষ কি গুনার কাজ কম করে না বেশি করে? আরে বেশির কোনো সীমা আছে? গুনার প্রতিযোগিতা করতেছে, কে বেশি গুনাহ করতে পারে, ঠিক কিনা জোরে কন?
খেয়াল করে শুনুন, আবু জাহেল বলতেছে কথা কইস না। কয় নবী যখন ডাক দিছে আমার কলিজা মুখ ঠোঁট শুকায়া গেছে, আমি টাকা আদায় করে দিয়েছি। বিশ্বনবী রাহমাতুল আলামিন কাবা শরীফের সামনে নামাজ পড়তেছেন। আবু জাহেল দেখছে, দেখার পরে বলতেছে এবার একটা সুবর্ণ সুযোগ পাইছি, সেজদা যখন যাবে তারে পাথর মেরে শেষ করে ফেলব। আপনারা কি মনে করেন নবীরে মেরে শেষ করে পারবি? কবি কয় দুশ্মন আগার কবি নিগাবান কবি তরাত, দুশ্মন আগার কবি নিগাবান কবি তরাত। দুশ্মন যত শক্তিশালী হোক না কেন, তার চাইতে বেশি শক্তিশালী কে? আওয়াজ দিয়ে বলেন কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা চিনে নেওয়ার মালিক কে? ফেরাউন বাড়াবাড়ি বেশি করছে, বেশি বাড়াবাড়ি করার কারণে আল্লাহ কয় ফেরাউন তোর মতো আর একটা সৃষ্টি কইরা তোরে শেষ করবো না, তোর লাগি নীল নদের পানি যথেষ্ট। নমরুদ বাড়াবাড়ি করিস না, বাড়াবাড়ি করিস না, ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করিস না। তোর মতো আর একটা নমরুদ সৃষ্টি করে মারার দরকার নাই, তোর সৃষ্টি করে মারার জন্য আমার ল্যাংরা মশাই যথেষ্ট। ঠিক কিনা দিরে কন? আল্লাহ সার দেয় ছেড়ে দেয়, আল্লাহ সার দেয় ছেড়ে দেয়। যে আল্লাহ আগে ছিল এখনো আছে, ভবিষ্যতেও আমরা আগেও ছিলাম না, এখন আছি, একদিন থাকবো। সমস্ত ক্ষমতার মালিক কে? না জনগণ? নাউযুবিল্লাহ। এই জন্য কবি কয় কাদের কুদরত দারি হরচ খাহি আকুনে, কাদের কুদরত দারি হরচ খাহি আকুনে, মুর্দারা জিন্দা কুনিরা জিন্দারা বেচা কুনে, कैसे कैसे सारिया सजदा दिया, कैसे कैसे ताजदारू बादशाह सलबसी, ओ खदीना बाला खाना शान शौकत क्या हुई, कैसे कैसे रानिया सजदा दिया, तन बदन सब गुल गया है शक्ल सूरत क्या हुई, तन बदन सब गुल गया है शक्ल सूरत क्या हुई। वा हुआ अला कुल्ली शैइन कदीर। समस्त शक्तिर मालिक के से आल्लाह के भय करार दरकार आछे ना नाई? कयदिन? हाँ আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? সামনের দিকে চলে যাচ্ছি বাবা, সূরাটা ছোট, তার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বেশি। আল্লাহ তাআলা বলেন হে দুষ্ট পেয়ারা পয়গম্বর, আবু জাহেল কেন, উতবা কেন, আবু লাহাব কেন, কেউ আপনাকে মারতে পারবে না। কেন কেন কেন? আল্লাহ বলেন আমি আল্লাহ সমস্ত শক্তির মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আবু জাহেল মারতে পারবে না, আবু লাহাব মারতে পারবে না, সাইবা মোট মারতে পারবে না। এরা আপনার সাথে পাগল বলিয়া আপনার এক ঘরে বসাইতে পারবে না। এরা যা বলবে আমি আল্লাহ আপনার মান সম্মান ইজ্জত তারা দিন দিন বাড়ায়া দিব। আসিফ ইবনে ওয়াইল বলছে আপনি আছেন যতদিন আপনার প্রশংসাটা থাকবে ততদিন। না 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 না, আপনি দুনিয়া থেকে চলে যাইবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসারের এক ব্যাখ্যা আসিফ ইবনে ওয়াইল বলেছেন আপনার নাম থাকবে না, নাম নিশানা থাকবে না। কাউসারের আরেক অর্থ হলো আমি আল্লাহ আপনার উম্মত বাড়ায়া দিব। খেয়াল করে শুনুন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উম্মত
এরা সবাই হলো জান্নাতি। সবাই কি? আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? সবাই চাই। খেয়াল করে শুনুন, আল্লাহর রাসূল বলেন যে আমার উম্মতের সংখ্যা বেশি হবে না আগের নবীদের উম্মতের সংখ্যা বেশি হবে? আল্লাহ তাআলা নবীর একটা সান্ত্বনা দান করছেন। খেয়াল করেন, শুধু মাকামে মাহমুদ দিয়ে শেষ করেন নাই, কোরআন নাজিল করে শেষ করেন নাই, সূরা কাউসার দিয়ে শেষ করেন নাই। আসিফ দিওয়াল বলছে প্রশংসা থাকবে না, এটা বল। আল্লাহ কয় আমি আপনার উম্মত বাড়ায়া দিব। আগের নবীর উম্মতের সংখ্যা ছিল 80 জন, কারো ছিল 80 জন, কারো ছিল 50 জন, কারো ছিল 30 জন, কারো ছিল 20 জন, আর কারো ছিল 10 জন, 5 জন, 9 জন। হঠাৎ করে দেখে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত 6000 দল নিয়ে সৌজন্যে সাক্ষাৎ করার জন্য আসতেছে। আল্লাহর রাসূল হতভম্ব হয়ে গেলেন, পেরেশান হয়ে গেছেন। আল্লাহ বলেছেন আমার উম্মত সবচেয়ে বেশি বড় হবে, আমার দলটা বড় হবে। ও বাবাজিরা, যুবক ভাইয়ারা, দুনিয়াতে দল আছে না নাই? যার দল বড় হয় সে বড় সন্তুষ্টি, সে বেজার না খুশি হয়? কথা হয় না? তাহলে খেয়াল করে শুনুন, আল্লাহ রাসূল বলতেছে আমার দল বড় হবে, আমার উম্মত বেশি হবে। এখন দেখা যায় মূসা নবীর উম্মত 6000 আসতেছে আসতেছে আসতেছে। আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি বলেছ আমার দল বড় হবে। এখন দেখি মূসা নবীর দল তো বড় হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ও দুস্থ পেয়ারা পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে যা দিয়েছি আর নবীদেরকে আমি আল্লাহ দেই নাই, দান করি নাই। শোনো শোনো শোনো, আর তুমি ডান দিকের দিকে তাকাও। আল্লাহ রাসূল ডান দিকে তাকাইছেন, ডান দিকে দেখেন নবীর উম্মত এত বড় দল। দলের কারণে ডান দিকের আকাশ নবীজি বলেন আমি দেখতে পাই না। বাম দিকে তাকাইছেন, তাকায় দেখেন বিশাল বড় দল। নবীজি বলেন বাম দিকের দল দেখে, মানুষ দেখে আমি নবীজি সন্তুষ্ট হয়ে গেছি। আর বাম দিকে যে আকাশ আছে, নক্ষত্র আছে, আমি চোখে দেখতে পারি না। সামনের দিকে তাকাইছে, পিছনে তাকাইছে, ডানে বামে সম্মুখে যত উম্মত দেখছে, আল্লাহ বলেন যা দেখছেন সব হলো আপনার উম্মত। নবীজি বলেন আমার উম্মত নিয়ে কাল কিয়ামতের ময়দানে আমি নবীজি গর্ব করব। আমার উম্মত জান্নাতে ঢুকানো পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। নবীর মতে মত, তার নাম উম্মত। নবীর মতে মত, তার নাম উম্মত। রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল বলেন আমার প্রত্যেকটা উম্মত, সমস্ত গোটা উম্মত এরা জান্নাতি। কারা জান্নাতি? কয় যারা আমার অনুসরণ করবে এরা হলো জান্নাতি, যারা আমারে চিনে না, আমারে মানে না, এরা হইল জাহান্নামী। সম্মানিত শুধু কথার দিকে লক্ষ্য করে সামনের দিকে চলে যাচ্ছি, অনেক আলোচনা। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, মাকামে মাহমুদ দান করেছি, কুরআন নাযিল করেছি। দুইটা জিনিসের বিনিময়ে, কয়টা জিনিসের বিনিময়ে? আওয়াজ দিয়ে বলেন কয়টা জিনিসের বিনিময়ে? দ্বিতীয় নম্বর আয়াতের দিকে চলে যায়, হুজুর চলে আসতেছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নম্বর আমি আল্লাহ মাকামে মাহমুদ দান করেছি, কুরআন নাযিল করছি। এক নম্বরে আপনার উপরে আমি আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছি। নামাজ
ফরজ করে দিয়েছে। খেয়াল করেন, কাউসার দান করছেন, কোরআন দিয়েছেন নামাজের বিনিময়ে। আমি আগেই বলেছি কাউসারের পানি পান করবে তারা, নামাজ আদায় করে না যারা। কথা কয় না? আমার দিকে তাকান, হুজুর তো ওয়াজ করবে, শেষ করে দিব। খেয়াল করেন, মানুষ কষ্ট দেখলে ফিসায়, আর খাওয়া দেখলে কথা কয় না। ও মেয়ারা, যদি এখানে গরু জবাই হইতো, খাসি জবাই হইতো, আর ওয়াদের শেষে আপনাদেরকে বিরিয়ানি খাওয়ানো হবে, তাহলে তো মানুষের ওয়াবা হইতো। দেখেন, আল্লাহ কয় কাউসার দান করছি দুইটা জিনিসের বিনিময়ে। এক নম্বরে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। খেয়াল করে শুনুন, নবীজি নামাজ কম আদায় করতেন না, বেশি আদায় করতেন? বেশির কোনো সীমা আছে? আরে নবীজি এমন নামাজ আদায় করেছেন, পা মুবারক ফুলে গিয়েছেন। এবার আল্লাহর জমিনে এমন কিছু বন্ধ আছে, এরা স্লোগান দেয় জীবনে একটি নামাজ একটি রোজা, আবার স্লোগান দেয় হিন্দু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো আছে না নাই? স্লোগান দেয় না, দেয় না? তাহলে খেয়াল করে শুনুন, খাওয়া দেখলে আজ্ঞায়, কষ্ট দেখলে কুরবানির সময় দেখবেন কুরবানি ওয়াজিব না, এরপরে ঋণ কইরা দাঁড় কইরা কুরবানি দেয় না, দেয় না? আর কুরবানি দিতে দিতে এই দিক দিয়া গরু কাটতে কাটতে নামা শেষ হয়ে গেছে। আমি আগেই বলছি, কষ্ট দেখলে ফিসায়, খাওয়া দেখলে আগুয়ায়। এরকম মানুষের সংখ্যা কম না বেশি? জবান খুলে বলতে হবে, ফজরের নামাজে মুসল্লি বেশি না ঈদের নামাজে মুসল্লি বেশি? ওয়াক্তিয়া নামাজে মুসল্লি বেশি না জানাজার নামাজে মুসল্লি বেশি? আমাদের জীবনের শেষ নামাজ কোনটি? জানাজা। প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। প্রথম শব্দ আল্লাহু আকবার। আযানের প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। একামতের প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। যেদিন এই দুনিয়াতে আপনি আমি শুভাগমন করেছিলাম, ডান কানে আজান দেওয়া হয়েছে আর বাম কানে একামত দেওয়া হয়েছে, এইটা বোঝানো হয়েছে আজান একামত হয়ে গেছে, এখন তোমার শুধু বাকি আছে নামাজ। আল্লাহ আল্লাহ নামাজের ওই বেরি গুড, আল্লাহ আল্লাহ নামাজের ওই বেরি গুড। রোজ হাসরে বেনামাজে আইছি, গেটাও ঠিক কিনা জোরে কান। মকন সুস্তে নামাজে পান জাগানা, মকন সুস্তে নামাজে পান জাগানা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আরে ধরে আল্লাহু আকবার। শেষ কথার ফিনিশিং। বাবার নামাজ পড়ব কয়েকত? জীবনে কয়বার? জীবনে কয়বার? 5 বার। 5 বেলা নামাজ আদায় করবেন জমিনে মসজিদে বৈশা বৈশা দাঁড়ায়া দাঁড়ায়া। আসমানের মালিক বলেন জমিনে আদায় করবে আপনার উম্মত পার। আমি আল্লাহ আরশের মালিক, আরশ থেকে আমি আল্লাহ দান করে দিব 50। কত? তাহলে উম্মতের দাম আছে না নাই? উমিয়া আগের নবীদের উম্মতের সময়ের দাম কত ছিল? কারোটা ছিল লোহার মতো, কারোটা ছিল পিতলের মতো, কারোটা ছিল তামার মতো। আপনি আমার দাম হইল স্বর্ণের মতো, ঠিক কিনা জোরে কান? আগের নবীর উম্মতের আমল করছে একটা, নেকি পাইছে একটা। আল্লাহ রাসূল বলেন, হে মনিব, এর চাইতে কি আরো বেশি বাড়ায় দেওয়া যায় না? আপনি শেষ নবী, আপনি আমার দুস্থ পেয়ারা পয়গাম্বর, আপনি চাইবেন আমি দিব না, এটা হতে পারে না। আপনার উম্মত যে আমলই করবে, এই আমলের বিনিময়ে আমি আল্লাহ দিমু 70। কথা কয় না? পবিত্র মাহে রমজানে আছে না নাই? নবীজি বলে এর চাইতে আর বেশি দেওয়া যায় না। শেষ করে দিচ্ছি, আর 2 মিনিট। খেয়াল করে শুনুন, এর চাইতে কি আর বেশি বাড়ায় দেওয়া যায় না? কহা দেওয়া যায়? আপনি চাইবেন আমি আল্লাহ দিব না, এটা হতে পারে না।
আপনার উম্মত এক রাত্র ইবাদত করবে 83 বছর 4 মাস ইবাদত করলে যত নেকি আমি আল্লাহ এই পরিমাণ সওয়াব দান করে দেব। এটা বাবা কোন রাত? লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার বলুন। নবীজি বলেন এর চাইতে কি আরো বেশি বাড়ায় দেওয়া যায় না? নবীজি বলেন আমি যত সংখ্যা বলি আপনি তত সংখ্যাই বলবেন, আর সংখ্যা টংকার দরকার নাই। আমি আরশের মালিক, আমি হইলাম রব্বুল আলামিন, আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন। এখন দুইজন এক হয়ে যায়। আপনার উম্মত যদি ধৈর্য ধারণ করতে পারে, ধৈর্য ধারণ করে কথাগুলি শুনে, আমলের নিয়তে শুনে আর সবর করে, আমি আল্লাহ সব দিতে থাকবো, সব দিতে থাকবো, সব দিতে থাকবে। নিতে নিতে কাহিল হয়ে যাবে, আমি আল্লাহ দিতে দিতে কাহিল হব না। আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ইকালামে জিন্দা কোরআন হাকিম, ইকালামে জিন্দা কোরআন হাকিম, তাকাসিরতা আনহা আফহামুর রিজাল। চান্দে